ঈদের সপ্তম দিনেও রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, বাস সিএনজির বিরুদ্ধে অভিযোগ। খুলনার শেখবাড়ি এখন জনমানব শূন্য, নতুন আমেজে বিএনপি জামাতের নেতাকর্মীরা। ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলছে ইউরোপের বিভিন্ন দেশে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। ঈদের সপ্তম দিনেও রাজধানীতে ফেরা মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। সে সময়েও কোনো ভোগান্তি না থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। তবে বাস ও সিএনজির বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ভোরের আলো ফুটার আগেই সদরঘাট লঞ্চ টার্মিনাল লোকারণ্য। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কোনো ঝামেলা ছাড়া রাজধানীতে আসতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভাড়া নিয়েও নেই কোনো অভিযোগ। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে অনেক জায়গা পেরিয়ে তারপরে আসছি। আজকে থেকেই অফিস আমাদের চলবে। তবে বিপত্তি দেখা দেয় সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীর ভেতরে ঢোকার সময়। লাখো যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখার কারণে সদরঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলা। ওই এলাকা পার হতে লেগে যায় ঘন্টারও বেশি সময়। নিরাপত্তার ঝুঁকি নিয়ে অনেকেই লাগেজ ব্যাগ নিয়ে হেঁটে রওনা দেন। কত মানুষ অনেক দূর দূরান্তে যাবে, আসলে তাদের তো এই মুহূর্তে নিরাপত্তার কোনো নেই। আমাদের তো কালকে অফিস আছে, এর জন্য তাড়াতাড়ি বের হয়ে গেছি। আগের মতো কুলিরা ঝামেলা না করলেও রাজধানীতে প্রবেশে বাস সিএনজির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ যাত্রীদের। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। খুলনার শেরে বাংলা রোডের শেখ বাড়ি এখন ধ্বংসস্তূপ। একসময় বাড়িটির সামনে থাকতো আওয়ামী লীগ নেতাকর্মীদের ভিড়। এবারের ঈদে সেখানে শুনশান, নিস্তব্ধ, জনমানব শূন্য। খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনেরও একই চিত্র। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবারের ঈদে আনন্দের নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি জামাতের নেতাকর্মীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় দেড় যুগ ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষমতা নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু শেখ বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ বাড়ি ঘিরেই পদ্মার এপারের রাজনীতি, প্রশাসনের বদলি, পদোন্নতি, নিয়োগ, বাণিজ্য, টেন্ডার সবকিছুই নিয়ন্ত্রিত হতো। গত বছরের 4 ও 5 আগস্ট দফায় দফায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আর 2 নম্বর কাস্টম ঘাটে গগনবাবু রোডে কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনেও শুনশান নীরবতা। 5 আগস্টের পর লাপাত্তা তালুকদার খালেক ও তার পরিবার। অপরদিকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবারের ঈদে আনন্দের নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি নেতাকর্মীদের। দীর্ঘ 16 বছর পর খুলনা সার্কিট হাউস ময়দান সহ মহানগর ও জেলার ঈদগাহ ময়দানগুলোতে বিএনপি জামাতের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। মুক্ত আকাশে খুব মজা লাগতেছে এবং মনে হচ্ছে ভয়হীন। এইবারকার ঈদ অন্যবারের চাইতে অবশ্যই অনেকটা ভিন্ন, কারণ এইবার আমরা ফ্যাসিমুক্ত একটি ভয়হীন পরিবেশে ঈদ যাপন করছি। পরস্পরকে জড়িয়ে ধরে কষ্ট ভুলেছেন দীর্ঘ পাওয়া না পাওয়ার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শরীয়তপুরে জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে গ্রেফতারের ভয়ে এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তা ও শান্ত পরিবেশ বজায় রাখতে এবং ফের সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের টহল অব্যাহত রয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত 4 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সকল সাবজেক্ট ভয়কে এসেছে এবং অভিজ্ঞ আমরা আসানুল্লাহ শান্তিতে একবার অভিযান করে এখন এই এলাকায় আমরা একটু টহল কার্যক্রম করতে পারছি, যেন মানুষ আস্থায় থাকতে পারে, বিপদ আপদ না। আর যে কোনো সময় ঝামেলা বা অসুবিধা হলে আমাদেরকে জানাতে পুলিশ
প্রায় 2.5 মাস আগে চুলার আগুনে পুড়ে যাওয়া মাগুরার 7 বছরের শিশু ফাতেমা এখন অনেকটাই ভালো। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশুটির চিকিৎসার সব ব্যয় বহন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। দরিদ্র পরিবারের সন্তান 7 বছরের শিশু ফাতিমা। চুলার আগুনে পুড়ে যায় তার শরীরের 20%। এ অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গত জানুয়ারিতে এখানে ভর্তির পর থেকে চিকিৎসা চলছে ফাতিমার। এ পর্যন্ত 3টি অপারেশন করা হয়েছে এবং আরও একটি বাকি। মোহাম্মদপুর হাসপাতালে এনেছে, সেই জায়গাতে চিকিৎসা না করতে পারে আমাদের ওই জায়গা মানুষজন আমাদেরকে ঢাকা পাঠাইছে। আমার মেয়ে আগেছে অনেক সুস্থ আছে, আশা করি অল্প দিনের মধ্যে এটা ভালো হয়ে গেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনাটি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি এই শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দেয় বাচ্চাটা এবং বাচ্চার পরিবারের পাশে থাকার জন্য। আমরা তখনই অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাচ্চাটাকে ঢাকায় এনেছি। ঢাকায় আনার পরে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। এইটা দীর্ঘ 2.5 মাস যাবৎ এই বাচ্চা ফাতেমার ট্রিটমেন্ট চলতেছে। আশা করি এখন বাচ্চাটা অনেক ভালো অবস্থায় আছে। বিভিন্ন ক্রাইসিসে ভুগতেছে, তাদের পাশে আমাদের মানবিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে ফাতিমা, এমন আশা চিকিৎসকদের। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। চায়ের দোকানে একদিনেই ফুরিয়ে যাচ্ছে অন্তত 40 মণ দুধ, যা দিয়ে তৈরি হচ্ছে 2 থেকে 3 হাজার কাপ পোড়া চা। এই চা জনপ্রিয় হয়ে উঠেছে গাইবান্ধায়। চায়ের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা শহর থেকে 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সবুজ প্রকৃতি ঘেরা গ্রামের নাম রাধাকৃষ্ণপুর, আর সেখানেই রাস্তার পাশে অবস্থিত সাদিকুল মিয়ার চায়ের দোকান। চুলায় জ্বালানো হচ্ছে দুধ, পাশেই প্রস্তুত রাখা হয়েছে পোড়ামাটির তৈরি কাপ। দুধ, নানান রকমের মশলা ও চাপাতির মিশেলে বিশেষ কায়দায় বানানো হচ্ছে চা। নাম দেয়া হয়েছে পোড়া চা। ঈদ উপলক্ষে মনে করতে কালকে বেশি 40 মণ, আজকে এরকম আছে আমার 60 মণের মতন দুধ। মনে করতে পারবে না, মনে করতে 20 থেকে 25 মণ চা বেচতেছে। পোড়ায় চায়ের স্বাদের সুনাম ছড়িয়ে পড়েছে পুরো জেলা জুড়েই। মাইকিং করে আগাম টাকা জমা নিয়ে সংগ্রহ করতে হয় টোকেন, এরপরই জুটবে পোড়া চা। ঈদ উপলক্ষে চায়ের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। প্রতি কাপ চা বিক্রি হয় 30 টাকায়। ছোট ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এখানে পোড়া চা পাওয়া যায়। চারপাশে সবুজ শ্যামল একটা পরিবেশ, অনেক সুন্দর। বাইরে থেকেও পোড়া চা খাইতে সবাই আসে। দোকানে জায়গা না হওয়ায় রাস্তা ও ধানের জমির পাশে বসানো হয়েছে টং। সকাল থেকে রাত 1টা পর্যন্ত থাকে কাস্টমারদের ভিড়। দোকানের ভিতরে জায়গা হচ্ছে না, এই জন্য আমরা বাইরে যে টং দেওয়া আছে এখানে বসে আমরা এই চা খাইতেছি। আলহামদুলিল্লাহ, এখানে চাটা অনেক সুস্বাদু। ঈদ উপলক্ষে প্রতিদিন বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে লাভ থাকে 10 হাজার টাকা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের 7ম দিনেও রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, বাস সিএনজির বিরুদ্ধে অভিযোগ। খুলনার শেখবাড়ি এখন জনমানব শূন্য, নতুন আমেজে বিএনপি জামাতের নেতাকর্মীরা। এবং ট্রাম্প ও এলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলছে ইউরোপের বিভিন্ন দেশেও। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল, সে সাথেই থাকুন।